আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত ৩টা বেজে ২২ মিনিট। আমরা গাজীপুর থেকে বেরিয়ে পড়লাম নেত্রকোনা জেলার কলমাকান্দার উদ্দেশ্যে। ইতিমধ্যে বাকি ট্রাভেল মেটরা তাদের বাইক নিয়ে চলে এসেছে। ছোট্ট একটা কনভারসেশন শেষে আমরা খুব দ্রুত রওনা হয়ে গেলাম নেত্রকোনার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মূলত নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নেত্রকোনা ডে ট্যুর ব্লগ। অনেকদিন পরে ভালোই লাগছিল এরকম একটা বাইক জার্নি। রাত প্রায় শেষের দিকে আর আমরাও ময়মনসিংহে ঢুকে পড়েছি। নেত্রকোনা এখনও ১০২ কিলো দেখাচ্ছিল। পাশে ছিল আমাদের রবি আর সিফাত। যাত্রাপথে আমরা ময়মনসিংহ জেলার যাওয়ার বাইপাসে একটা ছোট্ট বিরতি দেই। আসলে রাস্তাটা এতটাই কর্দমাক্ত ছিল যে আমাদের প্যান্ট, আমাদের বাইক এবং পিছে থাকা ব্যাগ পুরাই কাদায় মাখামাখি। অতঃপর ভোরের আলো দেখা দিল। আমরা আবার ছুটে চলেছি নেত্রকোনার উদ্দেশ্যে। খুব ভালোই লাগছিল সকালে নির্মল বাতাস। অনেক দিন পরে এরকম একটা সানরাইজ দেখলাম। আসলে খুবই ভালো লাগছিল সকালের মিষ্টি আলো। এদিকে রবি ভাই পুরাই ফিল নিচ্ছিল। আমরা কলমাকান্দা চলে এসেছি। আসলে এই রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারলাম হ্যাঁ, এটা কলমাকান্দা। আমি বারবার আমার প্যান্ট আর পা চেক করছিলাম, এতটাই বাজে অবস্থা। যাত্রাপথের এই জায়গাটা আপনাকে কিশোরগঞ্জের নিকলি হাওরের একটা ভাইব দেবে। একদমই সুন্দর। সো আমরা আসলে লোভ সামলাতে পারিনি। ১ম এ এখানে একটা বিরতি দিয়েছিলাম। ছোটখাটো কিছু ফটোগ্রাফ করলাম আমরা। বেশ ভালো লাগছিল সকালে আসলে। চারিদিকে আসলে এতটাই পানি হয়েছিল যে দেখেই বুঝতে পারছেন বর্ষায় টইটুম্বুর। একটা জায়গার এই কদম বা ফুল গাছটা আমার ভীষণ রকমের মন কেড়েছিল। আসলে অনেকদিন পরে ফুলে পরিপূর্ণ একটা কদম ফুল গাছ দেখতে পেলাম। উফ! রাস্তাগুলো আসলেই খুবই সুন্দর ছিল। আর আপনারা জাস্ট ভিউ এনজয় করেন। জাস্ট দেখেন পাহাড়, মেঘ, সকালের সুন্দর একটা ওয়েদার, বর্ষায় টইটুম্বুর পরিপূর্ণ একটা জায়গা। আসলে এই জায়গাটা আমাদের কোনো প্ল্যানিংয়ে ছিল না। বাট জায়গায় এতটা সুন্দর ছিল যে আমরা এখানে যাওয়ার লোভ সামলাতে পারিনি। জাস্ট র‍্যান্ডমলি একটা প্লেস আমরা ঘুরতেছিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ফটোশ্যুট করলাম। অতঃপর আমরা আবার আমাদের যাত্রাপথে রওনা হলাম। এখানে লাল শাপলা, পাহাড়, মেঘ আসলে খুবই অন্যরকম একটা ভাইব দেবে আপনাকে। আমরা প্রায় এমপি পুকুরের কাছাকাছি চলে এসেছি। আমরা আসলে পুকুরটা এবং ঝর্ণাগুলো ডিসকভার করার জন্যই আসা। হ্যাঁ, আমরা আসলে এমপি পুকুরের কাছাকাছি চলে এসেছি। বাট আমরা এখানে ১ম এ বাইকটা রাখবো, ঝর্ণায় যাবো, ফেরার পথে পুকুরে গোসল করব। যাওয়ার আগে আশেপাশে একটু ডিসকভার করলাম, একটু এক্সপ্লোর করলাম। তো আমরা এই যাচ্ছিলাম ঝর্ণাতে। ট্রেকিং পথটা খুবই সুন্দর এবং মসৃণ ছিল। অন্যান্য ঝর্ণার মতো এতটা ভয়াবহ বা কষ্টদায়ক ছিল না। তবে এই জায়গাটায় একটু চড়াই উতরাই পেরোতে হচ্ছিল আমাদেরকে। উপর থেকে নেমে আমরা ১ম এ এই ভিউটা পেয়েছিলাম। আমরা যাবো অপোজিটে। আমরা জাস্ট ট্রেকিং পথের সৌন্দর্য দেখে কি বলবো আসলে এতটাই সুন্দর ছিল মাশাআল্লাহ। ওয়েদারটা হঠাৎ করে এতটা সুন্দর হয়েছিল একদম পুরো শরতের একটা ভাইব যা আমার সবচেয়ে প্রিয় ঋতু। জাস্ট দেখেন মাশাআল্লাহ কি দারুণ ছিল যাত্রাপথটা। মোটেও কষ্ট হয়নি। আসলে আমি একটু ভিডিওগ্রাফির জন্য বারবার পিছিয়ে পড়েছিলাম আর তাকাচ্ছিলাম যে আমার পিছেও কেউ আছে কিনা। অতঃপর সেই সুন্দরী দেখা পেলাম। জাস্ট এনজয় ইট। ঝরনায় যাওয়ার পরে সেখানে গোসল করার লোভ কে সামলাতে পারে বলেন? সো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। অবশ্যই আমিও যথেষ্ট গোসল করেছিলাম সেখানে। মাঝে, মাঝে আসলে মনে হয় জীবন তো সুন্দর। কতদিন আর বাঁচবো? এই তো জীবন। আমরা কিছুটা সময় কাটিয়ে এবার এমপি পুকুরের দিকে ফিরছিলাম, অর্থাৎ যেখানে বাইক রেখেছিলাম। যাত্রাপথটাও খুবই সুন্দর। ফেরার পথে আসলে ঝিরি পথটা দিয়ে হাঁটছিলাম আর মন ভরে যাচ্ছিল চারপাশের ওয়েদার দেখে। জাস্ট এই ওয়েদারটা দেখেন আর এই ছোট্ট একটা বাড়ি দেখেন। মনে হচ্ছিল এই বাড়িটা আমার হতে পারত। আমরা এবার পুকুরের কাছে পৌঁছে গিয়েছিলাম। জাস্ট ভিউটা দেখেন মাশাআল্লাহ। আসলে সত্যি বলতে এই পুকুরে গোসল করার জন্যই যাওয়া। আর এখানে ঝাঁপ দেওয়ার লোভ তো অসম্ভব, নিজেকে সামলানো একদমই অসম্ভব। আসলে ছোট্ট একটা ইচ্ছা যে এখানে যে গোসল করব মূলত এইটাই আমাদের ওকেশন ছিল। আর ঝরনায় যাবো বলতে পারেন। এতটাই ক্রেজি একটা ব্যাপার ছিল। সো সেখান থেকে আমরা এবার যাচ্ছি পিরিশিরির দিকে। এখানে আপনি দেখতে পাবেন ঠিক আগের মতো ট্রলারে করে বাইক, মানুষ পারাপার হচ্ছে, গরু, বিভিন্ন পশু-পাখি পারাপার হচ্ছে। সো আমরা নদীটা পার হলাম এবং আশেপাশে দেখেন, পাড়ে দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে ছিল। আসলে বেশ ভালো লাগছিল একটা আগের ভাইবস। নদী পার হয়ে আমরা এবার যাচ্ছি বিরিশিরি চীনামাটির পাহাড়ের দিকে। খুব ভালো লাগছিল আসলে ওয়েদারটা জোশ ছিল। পাশে দূরে পাহাড়। এবার বিরিশিরি যেতে আমরা আরেকটা নদী পার হতে হয়েছিল আমাদেরকে। জাস্ট অবস্থাটা দেখেন আমাদের। চাচার অবস্থা আরেকটু হলেই বেহাল হতো। তো নদী পার হয়ে এই রাস্তাটা খুবই সুন্দর ছিল। আমি যখন ভিডিও করছিলাম ফয়সাল খুবই কেয়ারফুল ছিল। আর রবি ভাই তো পেছনে, সিফাত ভাই ছুটে চলেছে। আমরা
অবশেষে বিরিশিরিতে চলে এলাম। জাস্ট ভিউটা দেখেন আসলেই খুবই সুন্দর। এটা মূলত চীনামাটির পাহাড় ছিল। আগে এখানে মাটি কেটে বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। স্পেশালি বিভিন্ন তৈজসপত্র করার কাজে। এখন আসলে এখানে মাটি কাটা নিষেধ। সেজন্য আসলে এটা অনেক সুন্দর রং ধারণ করেছে আরও। ভিউটা দেখেন শরৎ আর বর্ষা দুটো মিলাই একাকার। এবার আমাদের একই পথ দিয়ে ফেরার পালা। ইনশাআল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।